আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এখন হচ্ছে দুপুরবেলায় রান্না বান্নার টাইম। ওই যে উঠানে ধান শুকা দিছে, কি পরিমাণ আজকে অনেক রোদ উঠছে। কালকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, এই বৃষ্টি আসছে গুড়া গুড়া আবার। তো দুপুরবেলায় রান্না হচ্ছে করলা ভাজি, গরুর মাংস, আর হচ্ছে সাজনা দিয়ে ডাল। এই দেখেন কতগুলো সাজনা এনে রাখছে। এখন আবার ছোট ভাই এই যে সাজনা দিয়ে গেল। সাজনার ডাল, পাতলা ডাল না, ঘন করে সাজনাদের ডাল। আর হচ্ছে ভাবির জন্য হচ্ছে কবুতরের মাংস, আর আমাদের জন্য গরুর মাংস। এই যে গরুর মাংসটা আমি আলু দিয়ে গরুর মাংস, এই মাংসটা আমি সব মশলা দিয়ে মেখে রাখছি। ছোট ছোট ছুটকি মশলা দিয়ে মাইখা রাখতে, ধুয়ে আমি রান্নাটা করে ফেলবো। গরু মাংসটা চুলায় রান্না করবো, আর গরুর মাংস ভাজি টাজি সব চুলাই ঘরেই হচ্ছে। আজকে গরু মাংস মাইখা রান্না করবো, আর তাড়াতাড়ি হয়ে যেত। এই যে মশলাগুলা বরফ ছাড়তে একটু দেরি হলো, সব মাইখা রাখছি। আজকে মাখে রান্না করব। এই যে আমি মাংসটা চুলায় রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে রান্না করবো। এটার মধ্যে সব রান্না করে তো রান্না করে করে বাড়ি আমি তেলটা দিয়ে দিছি। এখন আমি এখানে মাংস যে মাখছি ওইটার মধ্যে সব গরম মশলা টসলা সব কিছু দিয়ে ফেলছি। তারপরে আবার এই এখানে এলাচি, দারচিনি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ। সব কিছু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে মশলা মাংসের মধ্যে তো তেজপাতা থেকে শুরু করে সব কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা সবই আবার তেজপাতা। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। আমার পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু হালকা একটু রসুন আর আদা বাটা দিব। আদা রসুন আর হচ্ছে জিরা বাটা এখানে দেবো। পরিমাণ মতো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে মাখছি। তারপরে যদি কম হয় করে দেওয়া যাবে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা দিয়ে দিব। বড় হাঁড়ি তো, এখানে 2 কেজি গরুর মাংস, 2 কেজির বেশি হবে। কারণ তেল যেগুলো এক্সট্রা তেল ওগুলো সব বেছে ফেলে দিয়ে দেওয়া হয়েছে। 2 কেজির বেশি মাংস, সেখান থেকে তেলগুলা ফেলে দিচ্ছে। একদম ফ্রেশ খালি মাংসটা, মাংসের যে কিছু কিছু তেল থাকে সেগুলো একদম মাংসের সহ ফেলে দিচ্ছে। 2.5 কেজির মতো ছিল না।
রান্না করে কষাইতে থাকি। এই যে আমার মাংসটা আমি আসলে ভুলে গেছি। এখন মাংসটা কষানোর অনেক ধোঁয়া কষাই, এখন আলুটা দিয়ে আলু আর আলুটা কষাই নেই মাংসের সাথে। পিচ্চিরা আছে, ওরা এই গরুর মাংস তো খেতে পারে না। গরুর মাংস ওদের দাঁতের ভিতর দিয়ে যায়, সেজন্য পিচ্চিরা গরুর মাংস অত পছন্দ করে না। ওদের এই আলু দিয়ে খেতে পারবে। বাস, এখন আমি আলু দিয়ে মাংসটা আর কিছুক্ষণ কষাই নিয়ে ঝোল দিয়ে দিব। আমি এই যে মাংস কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিছি। কারণ হচ্ছে বেশি একটু ঝোল দেওয়ার কারণ হচ্ছে মাংসগুলো দেশি গরুর মাংস, তো দেশি ষাঁড়ের মাংস একটু মাংসটা শক্ত। হ্যাঁ, আর সেই জন্য একটু পানি দিলাম, যার একটু যাতে নরম হয়। আমি আবার গরুর মাংস একটু শক্ত শক্ত আমার ভালো লাগে। একটু শক্ত শক্ত থাকলে একদম নরম হয়ে ভালো লাগে না। আমার ছোট ভাই ওই শক্ত শক্তটাই পছন্দ করে, আবার অনেকে নরম পছন্দ করে। একদম হাত দিলে যে গলে হাত দিয়ে ভাঙবো, ওটা আমার কাছে ভালো লাগে না। বাস হতে থাকে, এখন ফুটাইয়ে ঝোলটাকে গাঢ় করে ফেলবো, তারপরে নামিয়ে ফেলবো। সব কিছু দেওয়া শেষ, সব পারফেক্ট। এই যে আমার গরুর মাংস রান্না করা শেষ, রান্না করে একদম অন্য হাঁড়িতে নিয়ে এসে বসছি। কড়াই থেকে অন্য হাঁড়িতে ঢেলে নিয়ে আসছি।